ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই দাফন করা হয়েছে। ঢাবির কেন্দ্রীয় মসজিদের সন্নিকটে এই সমাহিতকরণ সম্পন্ন হয়, যা বিশ্ববিদ্যালয় চত্বরে এক ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। নান্দনিক নকশায় নির্মিত এই মসজিদটি মসজিদুল জামিয়া ঢাবি নামেও পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের এই স্থানটি মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল হিসেবে পরিচিত। এখানে কবির পাশাপাশি দেশের সংস্কৃতি, শিক্ষা ও বুদ্ধিভিত্তিক জগতের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব চিরনিদ্রায় শায়িত রয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই রয়েছেন শিল্পাচার্য জয়নাল আবিদিন ও পটুয়া কামরুল হাসানের সমাধি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী ও অধ্যাপক আব্দুল মতিন চৌধুরীর কবরও এখানে অবস্থিত। এই প্রাঙ্গণে শায়িত আছেন বিশিষ্ট চিকিৎসক ও বুদ্ধিজীবী মোহাম্মদ মুর্তজা এবং আধুনিক ছাপচিত্রের জনক হিসেবে পরিচিত শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ। সর্বশেষ সংযোজন হিসেবে ইনকিলাব মঞ্চের তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে তার নিজ ইচ্ছা অনুযায়ী কবির পাশে সমাহিত করা হচ্ছে। এই সমাধিস্থলে কবির পরিবারের কয়েকজন সদস্যের কবরও রয়েছে। জাতীয় কবির প্রথম স্ত্রী আশরাফুন্নেসা খানম নার্গিস, অকাল প্রয়াত কনিষ্ঠ পুত্র বুলবুল এবং কবির সহধর্মিণী প্রমীলা নজরুলের স্মারক সমাধি এখানে সংরক্ষিত। যদিও প্রমীলা নজরুলের মূল সমাধি ভারতের চুরুলিয়ায় কবির পৈতৃক ভিটায়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল চত্বরে তার একটি প্রতীকী সমাধি রাখা হয়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকেও নজরুল সমাধিস্থলটি ঢাবি চত্বরে সহজেই চেনা যায়। শাহবাগ থেকে টিএসসির দিকে যেতে চারুকলা অনুষদের পর ডান দিকে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। মসজিদের ডান পাশে রয়েছে ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বাম পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি। মসজিদের পেছনের দিকে একসময় ছিল ঘন সবুজ বৃক্ষের বাগান, যা বর্তমানে সামাজিক বিজ্ঞান ভবনের স্থানে রূপ নিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪শে মে ভারত সরকারের অনুমতি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। ১৯৭৬ সালে তাকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। ওই বছর থেকেই কবির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং জীবনের শেষ সময় তিনি ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৭৬ সালের ২৯শে আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি লিখে রেখে গিয়েছিলেন সেই অমর পঙ্গক্তি, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কবির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ২ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয় এবং তার ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি নির্মাণশৈলী, কারুকাজ ও নান্দনিকতায় এক অনন্য স্থাপনা। দুটি সুউচ্চ মিনার, ভেতরে গোলাকার একাধিক পিলার, কারুকাজ খচিত দরজা জানালা ও ঝাড়বাতি মসজিদটির সৌন্দর্যকে বিশেষ মাত্রা দিয়েছে। মসজিদের ভেতরে ২৩টি সারিতে একসঙ্গে ৭৫ থেকে ৮০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন, আর বারান্দায় রয়েছে আরও ১০টি সারি। ১৯৬৬ সালের ২০ ডিসেম্বর তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর উসমান গনি ও অন্যান্য অধ্যাপকের উপস্থিতিতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রমজান মাসের কোনো এক শুক্রবার আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করা হয়। প্রায় ৫ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, বরং জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতি বহনকারী এক ঐতিহাসিক নিদর্শন। সেই ঐতিহ্যবাহী প্রাঙ্গণে এবার চিরনিদ্রা শায়িত হতে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যা ইতিহাস ও সমসাময়িক রাজনীতির এক অনন্য সংযোগ হয়ে রইল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার ১২ ডিসেম্বর মোটরসাইকেলে আসা ২ সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন উসমান হাদি। ওই সময় রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। ঘটনার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সরকারিভাবে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ
সময় বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। শনিবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের এই সম্মুখ যোদ্ধা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।